তাহলে আমরা যে খবরটা পাচ্ছি নামী পত্রিকার মাধ্যমে সেই খবরটা কি তাহলে সত্যি হচ্ছে? হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে এবং খাদান 2 কে নিয়ে। তোমরা একদমই কিন্তু ঠিক শুনছো। তো খাদান 2 তাহলে কবে আসছে? সো অনেক দিন আগে থেকে আমরা এটা জানতাম যে খাদানের যে গল্পটা যে স্ট্রাকচারটা সেটা কিন্তু একটা পার্টের মধ্যে হয়তো কমপ্লিট হবে না। তো এমন একটা জায়গায় ক্লিফ হ্যাঙ্গার দেওয়া হবে যেখান থেকে খাদান 2 এর হচ্ছে গল্প কিন্তু এগোবে। তো একটা নামী পত্রিকা এটা কিন্তু মোটামুটি রিভিল করছে যে খাদান 2 এর নাকি অলরেডি প্ল্যানিং করা শুরু হয়ে গিয়েছে এবং সেটা কবে এক্স্যাক্টলি আসবে এবং সেটা হচ্ছে গিয়ে পরবর্তী যে ক্রিসমাস আছে, অর্থাৎ ক্রিসমাস 2024 তো অবশ্যই খাদান আসছে। তো ক্রিসমাস 2025 নাকি খাদান 2 এর প্ল্যানিং করা হচ্ছে। তো বাংলা সিনেমার ক্ষেত্রে এইরকম একটা সিকুয়েল, এটার প্রথম পার্টের রিলিজের আগে থেকে জেনারেলি কিন্তু প্ল্যান করা হয় না এবং এটা আমরা দেখেছি যে প্রথম পার্ট সাকসেসফুল হয়েছে এবং বাজেট রিকভার হয়ে গেছে, তাহলেই কিন্তু এটার পার্ট 2 এর প্ল্যানিং করা হয়। তো এটা আমরা রিসেন্টলি দেখেছি বাহুবলীর ক্ষেত্রেও বা কেজিএফ চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 এর ক্ষেত্রেও তারা অলরেডি কিন্তু প্ল্যান করেছিল যে এটার গল্প এখানে শেষ হবে না এবং এটা সাকসেসফুল হবে এবং আমরা এটা পার্ট 2 এবং পার্ট 2 কিন্তু বানাবো। এবং রিসেন্টলি পুষ্পা 2 এর ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুষ্পা 2 কিন্তু হচ্ছে এবং পুষ্পা 2 যে লেভেলে সাকসেসফুল হয়েছিল তারপর থেকে কিন্তু গল্পটা কন্টিনিউ হচ্ছে। তো সেই রকম কিছু যদি প্ল্যান করা হয় তাহলে কিন্তু খাদান যদি এমন একটা জায়গায় হয়তো শেষ করা হলো, সেখান থেকে খাদান 2 এর যদি গল্প এগোয় তাহলে কিন্তু যদি জেনুইন একটা ভালো স্টোরি হয় তাহলে কিন্তু খাদান 2 অবশ্যই আসবে এবং খাদান একটা পার্টে কিন্তু শেষ করা যদি সম্ভব না হয় জেনুইনলি, তাহলে কিন্তু খাদান 2 অবশ্যই নিয়ে আসা উচিত। এবারে বিষয়টা হচ্ছে খাদান কেমন সাকসেসফুল হয়, দেবদার খাদান বক্স অফিসে কতটা পারফরমেন্স করে তার উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এইবারে দেখা যাক, আজকের টিজার একটা তো প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে এবং তোমরা অবশ্যই দেখে ফেলেছো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই জানিও। তো তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে খাদান প্রচণ্ড সাকসেসফুল হলে তাহলেই সম্ভবত দেবদা খাদান 2 এর প্ল্যানিং করবে এবং এর সঙ্গে যখন সুরিন্দর ফিল্ম অ্যাসোসিয়েটেড রয়েছেন তো তাদেরও কিন্তু একটা মতামত প্রয়োজন এবং প্রত্যেকের মতামত যদি খাপে খাপ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী কালে সম্ভবত বড় 3 নিয়ে আসবে নাকি পরবর্তীকালে আসবে সেটা তো পরের বিচার্য বিষয়, কিন্তু খাদান সাকসেসফুল হওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এবং এইরকম মাস কমার্শিয়াল সিনেমা বাংলাতে কিন্তু খুব একটা রিসেন্ট টাইমে চলছে না। একমাত্র জিদ্দা ট্রাই করছে, মির্জা আসলো, এগুলো চলেছে মোটামুটি রিসেন্ট। তো খাদানের উপরে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে রয়েছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।